জনাব হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দিনদার, ইমানদার, মুত্তাকিন, ইসলাম প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি, যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা সিরাজগঞ্জ জেলার অধীনস্থ রায়গঞ্জ থানাধীন তেলিজানা আলিম মাদ্রাসার অভ্যন্তরে নুরানি শাখার উন্নয়ন কল্পে তৃতীয়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারিমের মাহফিলে আমাদেরকে সময় মতো আসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত যুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করেছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বিগত 15 বছর পূর্বে আপনাদের এলাকা আল্লাহ পাক আসার সুযোগ একবারের জন্য করে দিয়েছিলেন, আর আজকে আসার জন্য মহান আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার আলিশানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। কোন পথে চললে মানুষের কল্যাণ হবে, এজন্য দুইটি নিয়ামত গোটা জাতিকে আল্লাহ পাক উপহার দিয়েছেন। কয়টি নিয়ামত? আরো চিল্লায় বলেন কয়টি? একটি হলো আল কোরআন, দ্বিতীয়টা হলো রাসূলগণ। শুধু কোরআন যদি নাযিল করতেন তাহলে এটাকে বুঝাবে কে? কেউ থাকবে না। আবার কোরআনকে না নাযিল করে যদি রাসূলকে পাঠাতেন, তার রাসূল কোন দলিলের ভিত্তিতে আল্লাহ সম্পর্কে মানুষকে পথ দেখাবেন, বুঝাবেন? এজন্য দুইটি দরকার ছিল। আল্লাহ পাক দরখাস্ত করার আগে, বান্দার আবেদনের আগে দুইটি নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। সেই কোরআন নাযিল হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তিনি ছিলেন প্রদীপ্ত প্রজ্জ্বল অনির্বাণ শিখা। একটা প্রদীপ, একটা ল্যাম্প বাতির সঙ্গে আল্লাহ তার রাসূলকে তুলনা করেছিলেন। কাফির বেঈমানেরা বললেন, আল্লাহর নবী যেমন বড়, আকাশের বড় একটি চাঁদের সঙ্গে তুলনা করলেই ভালো হতো। আল্লাহর নবী যেমন বড়, আকাশের বড় একটি সূর্যের সঙ্গে তুলনা করলেই ভালো হতো। ধারণা কার? কাফেরদের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকাশের বড় একটি সূর্য ছোট একটি সূর্যকে জন্ম দিতে পারে না, আকাশের বড় একটি চাঁদ ছোট একটি চাঁদকে জন্ম দিতে পারে না। কিন্তু একটা ল্যাম্প বাতি যদি কোথাও জ্বালানো থাকে, তার থেকে হাজার হাজার মানুষ যদি আগুন জ্বালায় না, মূলটি আগুন মোটেও কম পড়বে নাকি? মোটেও কম পড়বে না। রাসূল হলেন প্রদীপ্ত প্রজ্জ্বল অনির্বাণ শিখা। ولو تقول علينا بعض
আকাবিন। আল্লাহর নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা বলে নাই, আন্দাজে অনুমানের উপর ভিত্তি করে কোনো কথা বলে নাই। নবী যত কথা বলেছেন সেই কথাগুলি ছিল কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা কোরআনের সমাজে চালায় দিতেন, আমি নবীর ডান হাতখানা চেপে ধরতাম, এরপরে নবীর গলার কণ্ঠন নালীটা কেটে ফেলে দিতাম। নবী যত কথা বলেছে, যত দাওয়াত দিয়েছে, সব কথাগুলি ছিল কার? আর মানুষ যে আমরা দাওয়াত দেই মন গড়া, এটা শয়তানের পথে আমরা আনয়ন করার জন্য আমরা চেষ্টা করি। জোরে বলেন ঠিক কিনা? কারণ মানুষের তৈরি করা আইন এবং কানুন মতবাদ দিয়ে মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। মানুষের তৈরি করা মতবাদ সব কুফরি মতবাদ। কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো রসুলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না। হারাম হারাম। ও মুসলমান, আমি জিজ্ঞাসা করি, মুসলমান আন্দোলন করবে কোনটা? ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন করতে হবে। এই দেশ কার? জাতি কার? আকাশ কার? বাতাস কার? আমরা কার? আপনারা কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ। বাংলাদেশের যে কনস্টিটিউশন, সংবিধান, এটা কি মানুষের তৈরি না আল্লাহর তৈরি? মানুষের তৈরি। মানুষের তৈরি করা আইন কারণ দিয়ে মানুষের মঙ্গল হবে না, কল্যাণ হবে না। এদেশ কারু বাবার নয়, এদেশ খালিদ বিন ওয়ালিদের, এদেশ হাজী শরীয়তুল্লাহ, এদেশ শহীদ তিতুমিরের, এদেশ ছাত্র সমাজের, এদেশ শহীদ হাদি, এদেশ শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির। বাংলাদেশে ওরা ভান্তরে নাস্তিকদের নাক গলাবার সুযোগ আর দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন, আমার গোলামি করো তোমরা। গোলামি করতে গেলে পারে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত দেই নয়। আপনি নামাজ পড়বেন আল্লাহর হুকুম মতো, রোজা রাখবেন আল্লাহর হুকুম মতো, দান খায়রাত আল্লাহর হুকুম মতো, ব্যবসা করতে হবে আল্লাহর হুকুম মতো, ঠিক কিনা? দান খায়রাত করতে আল্লাহর হুকুম মতো, ইলেকশনে ভোট দিতে হবে আল্লাহর হুকুম মতো। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষের কল্যাণ কারা কারা চান একটু হাত তুলে দেখান। বাংলাদেশে এ জাতি কল্যাণ হোক, এ জাতির ভাগ্যের পরিবর্তন আসুক, পরিবর্তন হোক, এটা কি আপনারা চান? 4টি দলের 3টি দল দেখা হয়েছে, একটি দল দেখা হয় নাই। সে দলের নাম কি? বাংলাদেশ জামাত ইসলামী। এবারের মহান সুযোগে সেই জামাত ইসলামীকে পার্লামেন্টে, সংসদের ভিতরে পাঠাতে হবে। পারবেন না? তাহলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহর গোলামীর